অগ্নিমূল্য বাজার, বাজারের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস, চিনি, সর্ষের তেল, সবজি, মাছ, বিভিন্ন পণ্যের কিন্তু একেবারে দাম ঊর্ধ্বমুখী। আর সেই দামে হ্রাস টানতে গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে নির্দেশ দিয়েছিলেন যে বাজারে বাজারে বা বিভিন্ন গোডাউনে যেন প্রশাসনের তরফে কড়া নজরদারি চালানো হয়। আর তারপরেই আজ রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় চলছে সেই নজরদারি। এই মুহূর্তে নজর রাখবো কোচবিহারের দিনহাটায়, সেখানে একাধিক গোডাউনে নজরদারি চালানো হয়েছে দিনহাটার মহকুমা প্রশাসন এবং সেই সঙ্গে মহকুমার পুলিশ আধিকারিকদের তরফে। চিনির গোডাউন, মূলত চিনির যেখানে আড়ত রয়েছে সেই চিনির আড়তদারদের সঙ্গে কথা বলেন আধিকারিকেরা। তারা কি রেটে অর্থাৎ কি দামে খুচরো ব্যবসায়ীদের চিনি বিক্রি করছেন সে নিয়ে কথা বলেন, কতটা চিনি মজুত রয়েছে, এহেন একাধিক বিষয়ে কিন্তু তারা তথ্য তালাশ করেন। এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বা উল্লেখযোগ্য ঘটনা যে প্রশাসনের তরফে কিন্তু চিনির আড়তদারদের কোন পাইকারি রেটে তারা চিনি বিক্রি করবেন অর্থাৎ চিনির দামটা বেঁধে দেওয়া হয়েছে। যদিও চিনির আড়তদারদের তরফে যেমনটা দাবি যে সরকারি রেটে যদি বিক্রি করা হয় তাহলে সেক্ষেত্রে তাদের মুনাফা লাভের বা মুনাফা পাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই, কিন্তু সব মিলিয়ে বাজারে যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে হ্রাস টানা যায় তার জন্য কিন্তু একেবারে বদ্ধপরিকর প্রশাসন। এবং দিনহাটায় সেই ছবিটাই দেখা গেল, সেখানে বিভিন্ন গোডাউনে গোডাউনে যাচ্ছেন প্রশাসনিক আধিকারিকেরা এবং সেখানে তারা কিন্তু কথা বলছেন মজুতদার কতটা মজুত রয়েছে চিনি বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস, সে বিষয়ে কিন্তু তারা একেবারে খতিয়ে দেখছেন, সরেজমিনে পরিদর্শন সারছেন। নজর রাখবো কোচবিহারের ভবানীগঞ্জে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে সরজমিনে তদন্ত করছেন জেলা শাসকরা এবং পুলিশ আধিকারিকরা, যেখানে কোচবিহারের ভবানীগঞ্জের বাজারে গিয়ে কার্যত তদন্ত করেছেন এবং প্রত্যেকটি নথি, সরকারি নথি তারা খতিয়ে দেখেছেন। এবং এই যে কালোবাজারির বিষয়ে রীতিমতো তদন্ত করা হয়েছে জেলা শাসকদের তরফে। সেখানে তারা দেখেছেন যাতে এই যে দাম রীতিমতো অগ্নিমূল্য হয়েছে, চিনি থেকে শুরু করে সর্ষে তেল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম রীতিমতো অগ্নিমূল্য, এই বিষয়ে তারা খতিয়ে দেখেছেন এবং বিভিন্ন বিষয় তারা দেখেছেন যাতে আর দাম বাড়ানো না হয় এই বিষয়ে তারা নজর রেখেছেন। জেলার আরো নতুন নতুন খবর আছে, তার সঙ্গে দেখতে থাকুন যুব শক্তি বাংলা। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী আদ্রিতা। কোচবিহারের পর এবার নজর রাখবো বালুরঘাটের দিকে। বালুরঘাট শহরের বিভিন্ন বাজার এবং সেই সঙ্গে গোডাউন, দুটি জায়গাতেই কিন্তু আজ নজরদারি চালানো হয়েছে এবং সরেজমিনে পরিদর্শন করেছেন প্রশাসনিক আধিকারিকেরা। আপনাদেরকে একবার জানিয়ে রাখবো ঠিক এদিনের অভিযানে কারা কারা ছিলেন। আর ছিলেন সদর মহকুমা শাসক দীপান্বিতা পাত্র, ছিলেন ডিএসপি ডিবি পার্থ কুমার সিংহ সহ অন্যান্য আধিকারিকেরা। মূলত এই যে বিভিন্ন বাজারে গিয়ে যারা প্রশাসনিক আধিকারিকেরা তারা পরিদর্শন করছেন, তারা বুঝতে চেষ্টা করছেন যে ব্যবসায়ীরা মানে যারা খুচরো ব্যবসায়ী তারা ঠিক কি দামে সেটি কিনেছেন, অর্থাৎ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি, সেটি চিনি হতে পারে, সেটি মুদিখানার কোনো দোকান হতে পারে, কোনো মুদিখানার কোনো জিনিসপত্র হতে পারে, সর্ষের তেল হতে পারে, সেটা মাছ হতে পারে, নানান কিছু। এবং অন্যদিকে তারা এটাও বুঝতে চাইছেন যে সাধারণ মানুষ তারা ঠিক কি দামে এগুলো পাচ্ছেন এবং এই গোটা প্রক্রিয়াটার মাঝে কালোবাজারি কিছু হচ্ছে কিনা সেটিও কিন্তু বুঝতে চেষ্টা করছেন আধিকারিকেরা। ঠিক কি কারণে এই দাম বৃদ্ধি, এই সব দিক কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং সেজন্যই আজ বালুরঘাট শহরের একাধিক বাজার এবং সেই সঙ্গে গোডাউন, সেই সমস্ত জায়গায় তারা হানা দেন। একেবারে সবিস্তারে ব্যবসায়ীদের থেকে কি কি রেটে তারা কিনছেন বা গোডাউনে কতটা পরিমাণে মজুত রয়েছে সামগ্রী, সবটাই তারা সরেজমিনে খতিয়ে দেখেন। এবং এই গোটা বিষয়টার বা গোটা পরিদর্শনের একটাই কিন্তু উদ্দেশ্য, এই যে বাজারে অগ্নিমূল্য বিভিন্ন জিনিসপত্রের দাম, মধ্যবিত্তের পকেটে কিন্তু ছেকা লাগছে বিভিন্ন জিনিসপত্র কিনতে, অর্থাৎ সাধারণের নাভিশ্বাস উঠছে, সেই বিষয়টি থেকে সাধারণকে সুরাহা দিতে কিন্তু এবারে অ্যাকশন মোডে প্রশাসন। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী অনুষ্কা এবং জেলার আরো কি কি খবর বা অন্য কোন কোন জায়গায় কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের থেকে, শুনবো তার কাছ থেকে। বালুরঘাটের পর নজর রাখছি বসিরহাটেও কিন্তু ছবিটা একই, যেখানে আমরা জানি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলার পর থেকেই বিভিন্ন জেলায় বাজারে বাজারে ঘুরে সরজমিনে তদন্ত করছেন পুলিশ আধিকারিকরা এবং রয়েছেন মহকুমা শাসক। এবং বসিরহাটের ক্ষেত্রে মহকুমা শাসক জেসলিন কর কিন্তু ছিলেন পুরো তদন্তে এবং এই তদন্তে তারা ঘুরছেন বাজারে। এই বসিরহাটের নতুন বাজারে ছিলেন তারা, কালোবাজারি হচ্ছে কিনা এবং বিভিন্ন ছোটখাটো বিষয় যে কি হচ্ছে তা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জেনেছেন তারা এবং প্রতিক্রিয়া নিয়েছেন সাধারণ মানুষের
ক্ষোভ যে প্রত্যেক দিন দাম বেড়ে যাচ্ছে। আমরা জানি যে বেশ কিছুদিন ধরে নিত্য প্রয়োজনীয় জিনিস, যার মধ্যে চিনি, সর্ষের তেল, শাকসবজি, মাছ, বিভিন্ন কিছু দাম বেড়ে যাচ্ছে, যার ফলে সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু তুঙ্গে। এই বিষয়েও কিন্তু প্রতিক্রিয়া নিয়েছেন এই জেলা শাসকরা, এবং এই বিষয়ে তারা তদন্ত করেছেন। তদন্ত করতেই তারা এসেছেন, এবং পরবর্তী জেলার খবরের জন্য চোখ রাখুন যুবশক্তি বাংলা। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী আদ্রিতা। বসিরহাটের পর উত্তর চব্বিশ পরগনার আরো একটি জায়গা, সেখানে নজর রাখছি। বসিরহাট মহকুমার মাটিয়া থানার অধীনস্থ স্বরূপনগর নগর বাজারে। এই স্বরূপনগর বাজারে এখানে কিন্তু মূলত প্রশাসনিক আধিকারিকরা তারা মূলত দুটি স্থানে এদিনকে পরিদর্শন করেন। একটি হলো চিনির গুদাম এবং আরেকটি হচ্ছে সর্ষের তেল সেটির গোডাউন। প্রথমে তারা চিনির গুদাম সেটি পরিদর্শন করেন, সরেজমিনে খতিয়ে দেখেন সেই নির্দিষ্ট গোডাউনটির প্রয়োজনীয় লাইসেন্স সেটি রয়েছে কিনা, সেখানে কতদিনের চিনি মজুত রয়েছে, এবং একই সঙ্গে কিন্তু সেখানে চিনির দামটা, অর্থাৎ সেই আড়তদারের থেকে খুচরো বাজারে চিনিটা ঠিক কি দামে বিক্রি করা হচ্ছে, এখানেও একাধিক বিষয় কিন্তু খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকেরা। এদিনের অভিযানে মূলত বাদুড়িয়ার এসডিপিও এবং সেই সঙ্গে মাটিয়া থানার আইসি তারা উপস্থিত ছিলেন, এবং তারা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার অধীনস্থ এই মাটিয়া থানার অন্তর্গত স্বরূপনগর বাজার, সেই বাজার এলাকায় চিনির গোডাউনে প্রথমে তারা হানা দেন এবং পরবর্তীতে একটি সর্ষের তেলের গোডাউন সেখানে তারা যান, এবং সেই গোডাউনে গিয়ে তারা মূলত কিন্তু দেখেন যে সেখানকার বিভিন্ন নথিপত্র, সেখানে সর্ষের তেল কতটা মজুদ রয়েছে, এবং একই সঙ্গে কিন্তু সেই পাইকারি ব্যবসায়ী বা মজুদদারের সঙ্গে কথাও বলেন। এবং এইভাবে কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়েই কিন্তু অভিযান চালাচ্ছে প্রশাসন। একদিকে যেরকম আপনারা বসিরহাটের খবর দেখলেন, আমি আপনাদেরকে দিলাম স্বরূপনগর বাজার এলাকার খবর, যেখানে গোডাউনে মূলত চললো কিন্তু অভিযানটা, এবং উদ্দেশ্য কিন্তু আবারও সেই একটাই, এই যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা চিনি হোক বা সর্ষের তেল, সাধারণের কিন্তু এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি কিনতে এবং জীবন ধারণ করতে একেবারে নাভিশ্বাস উঠছে, এবং সেখান থেকে সাধারণকে খানিক মুক্তি দিতে, সাধারণের সুরাহা করতেই কিন্তু মূলত প্রশাসন একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আজ বাজারে বাজারে গোডাউনে যাচ্ছেন এবং পরিদর্শন সারছেন। তার মধ্যে অন্যতম এই স্বরূপনগর বাজার। আর এ প্রসঙ্গে কি কি খবর রয়েছে আমার সহকর্মী অনুষ্কার কাছে, আসুন শোনা যাক। নজর রাখবো রানাঘাটের দিকে। রানাঘাটেও কিন্তু ছবিটা একই, যেখানে খাবারে ভেজাল এবং অগ্নিমূল্য যে দাম খাবার দাবার এবং আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের, সে বিষয়ে তদন্তে নেমেছেন পুলিশ আধিকারিকরা, এবং সেই বিষয়ে বিভিন্ন সরকারি নথি এবং কাগজপত্র খতিয়ে দেখছে, যেখানে কখনো চিনির গোডাউন, কখনো সর্ষের তেলের গোডাউন, কখনো যাওয়া হচ্ছে বাজার বিক্রেতাদের সঙ্গে কথা বলা হচ্ছে, সাধারণ মানুষদের সঙ্গে কথা বলা হচ্ছে, তাদের প্রতিক্রিয়া নেওয়া হচ্ছে। এতক্ষণ শুনছিলেন এই বিষয়ে কথা, এবং পরবর্তী সমস্ত খবরে নজর রাখুন। ঠিক আদ্রিতা যেমনটা বললো, আমরা নজর রাখবো পরবর্তী এলাকার খবরে, আমরা নজর রাখবো হাওড়ার খবরে। হাওড়াতেও কিন্তু ছবিটা একই, যেখানে হাওড়াতেও পুলিশ আধিকারিকরা গেছেন এবং তারা বাজার সহ চিনির গোডাউনেও গেছেন। আমরা জানি যে চিনি থেকে সর্ষের তেল এবং যেমনটা আপনাদের বলছিলাম যে মাছ, সবজি সবেতেই কিন্তু দাম একেবারে অগ্নিমূল্য। এবার আপনাদেরকে বলবো যে শুধু যে চিনির গোডাউনে তারা গেছেন তা নয়, তারা বাজারেও গেছেন এবং বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলেছেন পুলিশ আধিকারিকরা, এবং সেখানে তারা জানিয়েছেন যে তাদের যাবতীয় নথি, যেমন প্রত্যেক জায়গায়, প্রত্যেক জেলায় বাজারে গিয়ে সরকারি নথি তারা দেখছেন, এবং কেন এই যে দাম বিক্রির বৃদ্ধির বিষয়টি, বৃদ্ধি নিয়ে কিন্তু তারা কথা বলছেন। এবং যদি আসি চিনির গোডাউনে কথা, চিনির গোডাউনে তারা মালিকের সঙ্গে কথা বলেছেন, এবং শুধু যে মালিকের সঙ্গে কথা বলেছেন তা নয়, এই যে গোডাউনে যাবতীয় কাগজপত্র তা বৈধ কিনা, কবে থেকে চলছে, এবং এই যে 65 থেকে 70 টাকা বেড়ে যাওয়া, যে প্রত্যেক কেজিতে এত টাকা বৃদ্ধি হয়ে যাওয়া এবং সাধারণ মানুষের ভোগান্তি, প্রত্যেকটি বিষয় ধরে ধরে তারা কথা বলেছেন। এই বিষয়ে নতুন খবর এবং পরবর্তী খবরের জন্য আপনাদের সঙ্গে আছে আমি অনুষ্কা, এবং পরবর্তী খবরে নজর রাখুন। আমার সঙ্গে আমার সহকর্মী রয়েছেন আদ্রিতা। হাওড়াতেই কিন্তু তালিকাটা শেষ নয়, এই যে প্রশাসনের তরফে একটা নজরদারি চলছে বাজারে বাজারে বা গোডাউনে, কারণ এর সঙ্গে কিন্তু রয়েছে বর্ধমান, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, দু জায়গাতেই কিন্তু আজকে এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিস, সেই জিনিসের যে লাগাম ছাড়া দাম বৃদ্ধি, সেই তার প্রেক্ষিতে বিভিন্ন বাজারে এবং সেই সঙ্গে গোডাউনে সেখানে অভিযান চালানো হয় প্রশাসনের তরফে। কখনো সেখানে মহকুমা প্রশাসন ছিল এবং সেই সঙ্গে পুলিশ সুপার। এই মুহূর্তে আমি নজর রাখবো পূর্ব বর্ধমানের দিকে, কারণ পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাজারে সেই সঙ্গে গোডাউনে কিন্তু টাস্ক ফোর্সের আধিকারিকেরা এবং সেই সঙ্গে প্রশাসনিক আধিকারিকেরা তারা কিন্তু উপস্থিত ছিলেন, এবং মূলত এই বাজার থেকে তারা বুঝতে চেষ্টা করছিলেন যে
সমস্যাটা কোথায় বা কারণটা কি? এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে এবং যে জন্য সাধারণের কার্যত কালঘাম ছুটছে, তার কারণটা কি? অর্থাৎ কালোবাজারি কাজ করছে বা অসাধু ব্যবসায়ীদের কোনো চক্র কাজ করছে কিনা, এই সমস্ত বিষয় বুঝতে ব্যবসায়ীদের সঙ্গে তারা কথা বলেন বা সাধারণ মানুষ তারা কি দামে কিনছেন সেগুলো, সে সমস্ত একাধিক বিষয়ে তারা কিন্তু কথা বলেন। অন্যদিকে নজর রাখবো পশ্চিম বর্ধমানের দিকে। সেখানে ডিএম জেলা শাসক নিজে কিন্তু উপস্থিত হন, তিনি পথে নামেন এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের একাধিক আধিকারিকেরা এবং তারা পশ্চিম বর্ধমানের আসানসোল মার্কেট সেখানের বিভিন্ন দোকানে তারা যান এবং ব্যবসায়ীদের সঙ্গে, খুচরো ব্যবসায়ী তাদের সঙ্গে কথা বলেন, তারা কি রেটে সেগুলো কিনছে এবং সব মিলিয়ে কিন্তু এই একদিকে পূর্ব বর্ধমান, অন্যদিকে পশ্চিম বর্ধমান নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগাম ছাড়া যে দাম বৃদ্ধি হচ্ছে, সেই দাম বৃদ্ধির প্রসঙ্গে কিন্তু প্রশাসনিক আধিকারিকেরা একেবারে কড়া নজরদারি চালাচ্ছেন। অ্যাকশন মোডে প্রশাসনিক আধিকারিকেরা। আগামীতে তাদের এই যে অভিযান, সেটা দাম বৃদ্ধির উপরে কোনো প্রভাব ফেলে কিনা, দামের বৃদ্ধিতে হ্রাস টানা যায় কিনা, সবটাই কিন্তু তার উত্তর লুকিয়ে সময়ের গর্ভে। আপনাদের সঙ্গে ছিলেন আমার সহকর্মী অনুষ্কা এবং আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি আদ্রতা। দেখতে থাকবেন যুব শক্তি বাংলা, নির্ভীক নির্ণায়ক।